তো আজকে আমি দেখাবো এই আমার মিষ্টি মডেলের সঙ্গে কি করে আমরা একটা গ্লোই এই উইন্টারে বেস তৈরি করব। যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তাদেরও কাজে লাগবে, আর যারা নিজে মেকআপটা আমরা নিজে করি তাদের তো কাজে লাগবে। মেকআপের ফার্স্ট জিনিসটা হচ্ছে, মেকআপ করার থেকেও সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে উইন্টারে বা যখনই আমরা মেকআপটা করি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করা। তো তার জন্য আপনারা স্কিনটা বুঝে ক্লিনজিং টোনিংটা করতে হবে। যেহেতু উইন্টার, আমি একটা প্রাইমার লাগাচ্ছি যেটা কিন্তু সিলিকন বেস নয়। এই যে আমি দেখাচ্ছি আমি কি কোম্পানির প্রাইমারটা আজকে ইউজ করেছি। এটা স্ম্যাচবক্সের একটা প্রাইমার। এটা ইউজ করা যেতেই পারে, আমি যেহেতু প্রফেশনাল কাজ করি আমার কাছে এই জিনিসগুলো আছে, আমি করছি, তাহলে এরকম কোনো ম্যান্ডেটারি নেই যে এটাই করতে হবে। যে কোনো একটু প্রাইমার অ্যাপ্লাই করা যেতে পারে যেটা কি না সিলিকন বেস নয়, একটা স্মুথ একটা টেক্সচার দেবে। তো এরকম একটা প্রাইমার আমি অ্যাপ্লাই করে নিয়েছি যাতে কোনোভাবেই আমার ড্রাইনেস না হয়। যদি অনেকে প্রশ্ন থাকে যে প্রাইমারটাকে স্কিপ করা যায় না, স্কিনে কোনো প্রবলেম না থাকে, টেক্সচারে কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু ডাইরেক্টলি আমরা কালার কারেকশনে যেতে পারি। আর যদি কালার কারেকশন করারও যদি দরকার না থাকে তাহলে কিন্তু হালকা ফুল কভারেজ কনসিলার দিয়ে আমরা কিন্তু ডাইরেক্টলি ফাউন্ডেশনে চলে যেতে পারি। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার মডেলের খুব একটা বেশি কিন্তু স্কিন কারেকশনের দরকার নেই, তবু স্লাইট একটা দুটো স্পট রয়েছে, তাই জন্য আমি কি কারেকশন করব। আর স্কিন কারেকশনটা করার জন্য এটা ট্রেটাকে এখানে আসবে। স্কিন কারেকশনটা করার জন্য দরকার পড়তে আমি যেটা ইউজ করব, এটা মনে হয় সবাইরই পরিচিত একটা কনসিলার ইউজ করছি লরিয়েলের। এটা ফুল ওয়্যার কনসিলার। এটা ভীষণ একটা হাইড্রেটেড ফিলিং দেয়, এটা ড্রাই করে না, একটা ইজি টু ব্লেন্ড। তো আজকে আমি এটা দিয়েই ওর কভারটা করে, কোনো কালার কারেকশন করব না। আর এই কনসিল করছি ওর স্কিন কালার থেকে একটু ডার্ক কালারের কনসিলার। আপনারা যে কোনো কনসিলার ইউজ করবেন নিজের স্কিন কালার থেকে একটু ডার্ক কালারের কনসিলার দিয়ে কনসিল করব আমরা। আমি একটু যেখানটা লাগছে সেখানে আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটা কত ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, এটা ভীষণ ইজি টু ইউজ। এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমরা যেটা নিজেরা কাজ করার সময় ইউজ করি আমি কিন্তু সেই জিনিসগুলোই দেখাই। তো এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে, আর তারপরেও আপনাকে একদম একটা হাইড্রেটিং ফিলিংস দেবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি কভার করে ফেলেছি। এরপরে আমি ফাউন্ডেশনে যাব, কিন্তু সেই যাওয়ার আগে একটা ট্রিকটা হচ্ছে, যদি আমার ডে মেকআপ হয় তাহলে কি আমাদের তো হাইলাইটার আমরা একটু কম অ্যাপ্লাই করি কারণ ওটা রিফ্লেক্ট করবে। আবার আমরা কিন্তু সকলেই চাই আমাদের একটা গ্লোই মেকআপ হোক, যে বেসটা গ্লো করুন। তো তাই জন্য আমরা যেটা করি, আমরা ফাউন্ডেশন লাগানোর আগে এইটাতে আমরা একটা লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করব। আমার কাছে এখন লিকুইড হাইলাইটার নেই, বা অনেকের কাছে লিকুইড হাইলাইটার না থাকতে পারে, তাহলে লিকুইড হাইলাইটারের জায়গায় আমরা কি করতে পারি, আমাদের কাছে অনেক সময় যেটা হয় অনেক হাইলাইটার ভেঙে আমাদের ট্রাভেলের সময় নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা ফেলে দিই না, সেগুলো আমরা স্টোর করে রাখি। দিদি এটা খুলুন তো। স্টোর করে রেখে সেটার সঙ্গে আমরা ও স্কিনে যাবে এরকম একটা ময়শ্চারাইজার এতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে ওটাকে আমরা অ্যাজ আ স্টোভ ক্রিম অ্যাপ্লাই করি। তো এটা কিন্তু হ্যাঁ, তবে এইটাতে আপনারা যে হাইলাইটার অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু এরকম প্রেস হাইলাইটার হতে হবে, কোনো চাঙ্ক হাইলাইটার হলে কিন্তু হবে না। এই ধরনের যে কোনো প্রেস হাইলাইটার যদি আপনার কাছে থাকে সেখান থেকে একটু নিয়ে সেটাকে আমি যেমন একটা ময়শ্চারাইজারের সঙ্গেই এটাকে মিক্স করছি, বলুন হ্যাঁ ওটা দিয়ে অ্যাজ আ স্টোভ ক্রিম আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা অ্যাজ আ লিকুইড হাইলাইটার এটাও অ্যাপ্লাই করা যেতে পারে। কিছুই না, আমি হাত দিয়ে জাস্ট ময়শ্চারাইজারটাকে মিক্স করে দিচ্ছি। এটার পেছনে কোনো বিশেষ কোনো থিওরি নেই, কারণ সবার কাছে তো যারা প্রফেশনাল তাদের কাছে থাকে, কিন্তু সবাই আমরা এতগুলো প্রোডাক্টে তো ইনভেস্ট করি না। তো আমাদের যাদের কাছে নেই, অথচ স্কিনের টেক্সচারও বেশি আছে বা ডে লাইটে আমরা বেরোবো, সেক্ষেত্রে এইভাবে হাইলাইটারটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের খুব সুন্দর একটা ফ্রেশ এই হাইলাইটেড পয়েন্টগুলোতেই আমি
এটাকে একটু অ্যাপ্লাই করছি ভালো করে। এটাও কিন্তু একটা ভালো মেকআপ ব্লেন্ডের টুলস। তো যারা প্রফেশনাল নয় তাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে কিন্তু সেটা খুব একটা চিন্তার ব্যাপার নেই। ফাউন্ডেশন, তো আজকে আমি একটা মেবেলিনের ফিট মি ড্রাগ স্টোর প্রোডাক্টটি অ্যাপ্লাই করব। স্কিনের থেকে 2 শেড লাইটার কালার দিয়ে হাইলাইট করলাম, দেন পাউডার দিয়ে সেট। এবার একটু কন্ট্রোল করব, এটা জাস্ট শ্যাডো ক্রিয়েট করব। এবার ব্লাশ, ব্লাশটাকে আমি একদম মার্জ করে দেব আমার কন্ট্রোলের সাথে। খুব অল্প হাইলাইট করছি, ডে মেকআপ, এটা খুবই স্লাইট। যা যা আমরা অ্যাপ্লাই করেছি এটা কিন্তু আমার ট্রিক, আমি করি সব সময়। এই যে এই ব্লেন্ডার, এটা দিয়ে পুরোটা ব্লেন্ড একবার। তো এই ছিল আমাদের ফাইনাল লুক। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্ললেস হয়েছে। আমি কিন্তু খুব একটা কোনো কালার কারেকশন এগুলো করিনি, জাস্ট একটা ফুল ওয়্যার কনসিলার দিয়ে, ফাউন্ডেশন দিয়ে এই লুকটা। তো আপনারা বলুন কেমন লেগেছে। এটা যদি কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে একটা লাইক আর শেয়ারটা ডেফিনেটলি করে দিন। থ্যাংক ইউ সো মাচ।